আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পক্ষ থেকে এই জীবন বিধান কি দিনকে আমি নির্দিষ্ট করে দিলাম। এবার এই দিনের গুরুত্ব বোঝাবার জন্য নবীজিকে গুরুত্ব বোঝাবার জন্য কয়েকজন বড় বড় নবীর নাম এখানে কিন্তু আনলেন। আপনারা শুনেছেন আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই দিন শুধু আপনাকে কিন্তু আমি দেই নাই, অতীতে সমস্ত পয়গম্বরকে আমি আল্লাহ এই দিন দিয়েছিলাম। যেমন নূহর কথা আল্লাহ পাক বলছেন, নূহকে আমি এই দিন দিয়েছিলাম, ইব্রাহিমকে দিয়েছিলাম, মূসাকেও দিয়েছিলাম, ঈসাকেও দিয়েছিলাম, আপনাকেও দিলাম। আর আমি আল্লাহর উদ্দেশ্য হলো একটাই, সেটা হলো আন আকিমুদ্দিন, এই জমিনে প্রতিষ্ঠিত করে দিতে হবে আমি আল্লাহর আইন। সুবহানাল্লাহ। এই আয়াতের স্পষ্ট ঘোষণা কে করে দিলেন বলেন? এই জীবন বিধান গোটা পৃথিবীতে কোথাও কি কায়েম আছে বলেন? কোথাও কায়েম নাই। বাংলাদেশ একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বলা হয়। অন্তত এই জায়গায় তো আল্লাহর দিন কায়েম থাকার কথা ছিল, কথা বলে ঠিক কিনা? তো আমাদের বিশ্বাস সামনের দিন সুদিন। আমার ভাইরা, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে ইসলামের একটা গণজোয়ার ইনশাল্লাহ তৈরি হবেই হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ যুবকেরা এখন ইসলাম পছন্দ করতেছে। এই যুবক ভাই এখানে কয়জন আছে দেখি হাত তোলো তো দেখি, হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা, চাচাও হাত তুলছে। আচ্ছা, সমস্যা নেই, অসুবিধা নেই, সবাই যুবক আমরা এখানে, কথা বলেন ঠিক কিনা? কারণ রাত 12টা পার করেছি, রাত জেগে আছি, তার মানে আমি ছাড়া আর কে যুবক? বাড়িতে যারা ল্যাপের মধ্যে শুয়ে আছে ওরা হলো বুড়ো, কথা বলেন ঠিক কিনা? আমাদের শরীরই চলে না, আমরাই যুবক। এই শীত আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। আচ্ছা, মা বোনদের কি প্যান্ডেল আছে নাকি, বসার জায়গা আছে? সবার জন্য কথা হবে। এই যুবক ভাইরা যারা হাত যারা তুলছিলেন, বিয়ে করছেন তো সবাই? ইনশাল্লাহ মানে করবো, মানে বিয়ে করছি মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ করছি, তো ইনশাল্লাহ মানে আরেকটা করবেন নাকি? মানে সামনে কোনো কাজ করার হলে সেটা বলা হয় ইনশাল্লাহ করব। যে একটা গল্প পড়েছিলাম ইনশাল্লাহ। তো চোর আপনার চুরি করে ওর কাজ, এখন চোর সুযোগ পেলে কোনো কিছু ছাড় দিবে, চান্স পেলেই চুরি করবে, সেখানে যেখানে যাক। একজন ব্যক্তির সাথে ইমাম সাহেবের দেখা। ইমাম সাহেব বলতেছেন, ভাই কোথায় যান? কয়, হুজুর সময় নাই, একটু গরু কিনতে যাচ্ছি, পরে কথা বলবো হুজুর, থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, টাকা পয়সা সব কিছু? হ্যাঁ হ্যাঁ, টাকা পকেট ভর্তি টাকা, গরু কিনতে যাচ্ছি, পরে কথা বলবো হুজুর। আচ্ছা ঠিক আছে, পরেই কথা বলেন। তো গরু কিনতে যাচ্ছেন, একটু ইনশাল্লাহ বলেন যে ইনশাল্লাহ কিনতে যাচ্ছি। কি কন হুজুর, আপনি যে হুজুরদের খালি নীতি কথা, আমার পকেটে টাকা আছে, গরু কিনবো, ওর ইনশাল্লাহ বলার কি দরকার? গরু কিনতে গেছে, গরুর দাম দর সব ঠিকঠাক, পকেটে হাত দিয়ে দিয়ে ফয়াকারে ভা ফয়াকারে। এক ধরনের ভদ্রলোক, হ্যাঁ, হাত দিয়ে তো চমকে গেছে, কোথায় গেল সব? ভর্তি করে টাকা নিয়েছিল, গরুর সব কেনার সব শেষ, খালি টাকা দিব আর নিয়ে যাবো। এখনো মনে পড়ে গেছে, এই তো আমার তো ইনশাল্লাহ না বলে তো অন্যায় হয়ে গেছে। এখন যারা কিনে নিছে তারা বলতেছে, মানে বিক্রি করছে, আচ্ছা ভাই গরু কিনছেন, খালি এদিক সেদিক টাকা তালু মালু করেন, ঘটনা কি? টাকা দেন দিয়ে গরু। ভাই ইনশাল্লাহ আমার গরু কেনা হলো না, ইনশাল্লাহ আমার পকেট মারে নিছে, বুঝছেন? ওই চলতেছে মনের দুঃখে। হুজুরের সাথে দেখা, সালাম দিছে হুজুর আগেই, বলছে কি ব্যাপার, গরু কোথায়? হুজুর ইনশাল্লাহ গরু কেনার হয় নাই, ইনশাল্লাহ চোর পকেট মারে নিয়ে গেছে। হুজুর কয়, এখন এই ইনশাল্লাহ এখন বলে কোন কোথাকার ইনশাল্লাহ কোথায় লাগাতে হয়? তো যুবক ভাই না বুঝে বলছে, আর যদি বুঝে থাকে তার মানে বোঝা গেল তো আরেকটা বিয়ে করবে, যে ইনশাল্লাহ আরেকটা করবো। কথা বলেন ঠিক। যাই হোক, যুবকদের দ্বারাই পৃথিবীতে সব ধরনের বিপ্লব সংগঠিত হয়েছে। এই বাংলার জমিনটাও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমি খুব মজার কিছু কথা আছে, পরে বলবো। যুবক ভাইরা, যেটা বলতেছিলাম, বিয়ে যারা করেন নাই
করবেন, কিন্তু চার স্বভাবের নারী থেকে সাবধানে থাকবেন। জীবনে কোনোদিন শান্তি আসবে না চার স্বভাবের নারীর তার তালে যদি পড়ে যায়। সময় হলে পরে বলবো। আমার বন্ধুগণ আসেন, এবার দেখুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে দিনের গুরুত্ব বোঝাবার জন্য কয়েকজন বড় বড় পয়গম্বরের নাম নিলেন। নূহর নাম নিলেন, ইব্রাহিমের নাম নিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামও নিলেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যত পয়গম্বর আল্লাহ পাঠিয়ে দিয়েছেন প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক গোত্রের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে দ্বীন পৌঁছে দেওয়া হয়েছে। এ কথা ঠিক না বেঠিক? এ কথাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন গোত্র নাই যেখানে আমি আমার পক্ষ থেকে রাসূল পাঠাই নাই, আমার পক্ষ থেকে বার্তাবাহক প্রেরণ করি নাই। প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল পাঠিয়ে দিয়েছি। আমার ভাইরা, দ্বীন এবং সত্য সহকারী নবী পাঠানো হয়েছে, তাহলে দ্বীন কায়েম করে দিতে হবে। আল্লাহ পাকের অর্ডার। দ্বীন যদি কায়েম থাকতো, পৃথিবীতে কোনো ধরনের অন্যায় থাকতো, আজকে বাংলাদেশে যদি দ্বীন কায়েম থাকতো কোনো ধরনের অপরাধ হতো। আজকে মুসলমান জনপদ, মুসলমান শাসক হয়, প্রধানমন্ত্রী মুসলমান হয়, কিন্তু 53-54 বছর চলে গেল, আজ পর্যন্ত দেখলাম না যে কোরআনের একটা আইনও চালু হলো, একটাও হলো না। তাহলে আল্লাহর কাছে কি জবাব দেবো আমরা? অথচ এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে সব থেকে বেশি। এখন বলবেন কিভাবে বেশি হলো? আমার ভাইয়েরা দেখুন, নামাজ হলো ফরজ, রোজাও হলো ফরজ, যাকাত দেওয়াও ফরজ, হজ করাও ফরজ বিধান। এবার খেয়াল করুন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। নামাজ যেমন ফরজ, দিন কায়েম করা ফরজ, রোজাও যেমন ফরজ, দিন কায়েম ফরজ, হজ করা যাকাত দেওয়া যেমন ফরজ, দিন কায়েম করা তেমন ফরজ। কিন্তু আল্লাহ বলছেন এই দিনটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করেন কেমন করে বোঝা। যেমন নামাজ যেমন আমরা ফরজ বিধান হিসেবে আদায় করি, অর্ডার কার। এখন আসেন, কেন নামাজের চাইতে এই দিনের গুরুত্ব আল্লাহর কাছে বেশি? আমার বন্ধুগণ, শুরু হয়ে গেছে খন্দকের যুদ্ধ। কোন যুদ্ধ বলেন? খন্দকের যুদ্ধ। চতুর্দিকে একেবারে প্রচার হয়ে গেল। ওই মক্কা থেকে কুরাইশরা চলে আসতেছে মদিনাকে আক্রমণ করার জন্য। নবীজি হঠাৎ করে খবর পেলেন, তড়িঘড়ি করে সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা রে, মক্কা থেকে 20 থেকে 25,000 সৈন্য রওনা করে দিয়েছে, আমাদের প্রস্তুতি নাই, কিন্তু এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করে নিতে হবে। কি করা যায় পরামর্শ দাও, কারণ পরামর্শের ভিতরে বরকত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পরামর্শের ভিতরে বরকত আছে। নবীজি পরামর্শ দিচ্ছেন, সাহাবীরা সামনে এরকম বসা, সবাই পরামর্শ দিচ্ছে, এইটা করলে ভালো হয়, এইভাবে করলে ভালো হয়। এক একজন এক একটা পরামর্শ দেয়। কেউ কেউ বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আসতেছে, আসুক, আমাদের যা আছে তাই নিয়ে আমরা তৈরি থাকি, আমরা আশা মাত্রই তাদের সঙ্গে মোকাবেলা হবে। এরকম কথাও দুই একজন বলে।